জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে এবং দিল্লির তাবেদার রাজনীতি দেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। সাভারের ডগরমোড়ায় এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণ পরিবর্তন, সংস্কার এবং ন্যায় বিচার চায় এবং ৫ আগস্টের পর নতুন করে যারা চাঁদাবাজি, জমি দখল এবং সহিংসতায় জড়িয়েছে তারা নতুন জালেম হিসাবে আবির্ভূত হয়েছে। তিনি দাবি করেন, আগামী ১২ ফেব্রুয়ারি এসব শক্তিকে পরাজিত করার সুযোগ। তার ভাষ্য, ঋণখেলাপি, ভূমিদস্যু বা বিদেশি নাগরিকত্বধারীরা সংসদে গেলে দেশের কোনো পরিবর্তন হবে না। সভায় ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল সহ জামায়াত এবং স্থানীয় নেতারাও বক্তব্য দেন। বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, বাংলাদেশের নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লির দাবিদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির দাবিদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দিয়েছি, আমরা জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু আজাদী এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। বাংলাদেশের মানুষ এখন কি চায়? বাংলাদেশের মানুষ চায় পরিবর্তন, বাংলাদেশের মানুষ চায় সংস্কার, বাংলাদেশের মানুষ চায় ইনসাফ। বাংলাদেশের মানুষ ৫ই আগস্টের পরে নতুন কোন জালেমের আবির্ভাব দেখতে চায় না। আমরা দেখছি যারা ৫ই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, নতুন করে জমি দখল শুরু করেছে, নতুন করে মানুষকে নির্যাতন করছে, যারা পাথর মেরে মানুষকে হত্যা করছে, তারাই নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি সেই সকল জালেমদেরকে পরাজিত করার দিন। আগামী ১২ই ফেব্রুয়ারি আমাদের ঋণখেলাপিদের পরাজিত করার দিন। প্রিয় জনগণ, যদি আবার সংসদে আবার ঋণখেলাপিরা যায়, আবার ভূমিদস্যুরা সংসদে যায়, আবার বিদেশি নাগরিকত্ব যাদের রয়েছে তারাই যদি সংসদে যায়, তাহলে এই বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না।